আসসালামু আলাইকুম। ইস্টার্ন সানডে টিপসের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয়, যেসব খাবার অকাল মৃত্যু ডেকে আনছে। খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে, কারণ কিছু খাবার আছে যা অকাল মৃত্যু ডেকে আনছে। এক সমীক্ষায় দেখা যাচ্ছে প্রতি বছর 1 কোটিরও বেশি মানুষ মারা যাচ্ছে শুধু খাবারের কারণেই। এক বিশ্লেষণে দেখা যাচ্ছে দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটি ধূমপানের চেয়ে বেশি প্রাণহানি ঘটায়। বিশ্বব্যাপী প্রতি 5টি মৃত্যুর মধ্যে একটির জন্য এই ডায়েট বা খাবারই দায়ী। লবণ, রুটি, সস বা মাংস যে খাবারের সঙ্গে খাওয়া হোক না কেন, এই খাবার জীবনের আয়ু কমিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। গবেষকরা বলেছেন নিম্নমানের খাদ্যাভ্যাস হৃদযন্ত্রের ক্ষতি করছে বা ক্যান্সারের কারণ হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ যেখানে দেখানো হয়েছে কিভাবে বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষ মারা যাচ্ছে। বিপজ্জনক খাদ্য হিসাবে যেসব উপাদানের কথা বলা হচ্ছে: 1. অতিরিক্ত লবণ 30 লাখ মানুষের মৃত্যুর কারণ। 2. কম দানাদার শস্য খাওয়া 30 লাখ মানুষের মৃত্যুর কারণ। 3. ফলমূল কম খাওয়া 20 লাখ মানুষের মৃত্যুর কারণ। 4. বাদাম, বীজ, শাক সবজি, সামুদ্রিক থেকে পাওয়া ওমেগা-3 এবং আঁশ জাতীয় খাবারের পরিমাণ কম হওয়াটাও মৃত্যুর বড় কারণগুলোর অন্যতম। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফার মোরে বলেন, ডায়েটকেই আমরা স্বাস্থ্যের অন্যতম প্রধান পরিচালক হিসেবে পেয়েছি। এটা সত্যি অনেক গভীর। 1 কোটি 10 লাখ ডায়েট সম্পর্কিত মৃত্যুর মধ্যে 1 কোটির মৃত্যু হচ্ছে হৃদরোগের আক্রান্ত হয়ে। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। হার্টে ও রক্ত বহনকারী ধমনীর উপর লবণের প্রভাব পড়ে সরাসরি, যা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের ঝুঁকি তৈরি করে। পরামর্শ: প্রফেসর মারে বলেছেন, কোয়ালিটি ডায়েট হলো আসল কথা, আপনার ওজন কত সেটা এখানে বিবেচ্য নয়। তিনি সবজি, আঁশ জাতীয় খাবার ও ফলমূল খাওয়া বাড়ানোর উপর জোর দিয়েছেন। স্ট্রেঞ্জ অ্যান্ড টিপস ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।